হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি ফুড লাভারদের জন্য। কেন বলছি সেটা তোমরা পরে জানতে পারবে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। প্রথমেই চলে গেছিলাম সোনারঝুরি হাটে। না, শান্তিনিকেতনের সোনারঝুরি হাট না, এটা রয়েছে আমাদের কলকাতার সোনারঝুরির হাট, যেটা রয়েছে নিউ টাউনে অ্যাক্সেস মল ছাড়িয়ে ফ্লাইওভারের নিচে এই হাটটা বসে। প্রতি সপ্তাহে শুক্র, শনি, রবি সকাল 11টা থেকে 9টা অবধি এই হাটটা ওপেন থাকে। কখনো কখনো কিছু ফেস্টিভ্যালের সময় এই হাটটা রোজই বসে, যেমন ধরুন দুর্গাপুজো হলো। চলো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এইখানে তোমরা পেয়ে যাবে জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর সমস্ত কিছু। তোমরা ডাইরেক্ট শিল্পীদের কাছ থেকে সমস্ত জিনিস কিনতে পারবে। আমিও এখান থেকে কিছু জিনিস পারচেস করেছি। আমার পারচেস করা জিনিসগুলোর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে এই দেখো, তোমাদেরকে দেখাবো এই কাপগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা। এগুলো শিল্পীরা নিজের হাতে বানিয়েছে, আর এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ ফ্রেন্ডলি, মানে হচ্ছে তোমরা এই কাপগুলোতে চা বা কফি যাই হোক গরম করার জন্য মাইক্রোওয়েভেও দিতে পারো, তো কোনো প্রবলেম হবে না। তাছাড়াও রয়েছে ঘর সাজানোর অনেক কিছু, প্রদীপ থেকে শুরু করে ফ্লাওয়ার ভাস, সমস্ত কিছু তোমরা এক ছাদের তলায় পেয়ে যাবে। আর তো তার জন্য তোমাদেরকে শান্তিনিকেতনও যেতে হবে না, তোমরা কলকাতায় এই নিউ টাউনের হাটটা ভিজিট করলেই তোমরা সোনারঝুরি হাট দেখতে পাবে। সোনারঝুরি হাট ঘুরে আর কিছু টুকটাক শপিং করে আমরা চলে গেছিলাম এই কালারফুল জায়গাটার দিকে। এই কালারফুল জায়গাটা শুরু হচ্ছে সোনারঝুরি হাট যেখানে বসে, ঠিক তার উল্টো দিকে ফ্লাইওভারের নিচে এই জায়গাটা পাবে। জায়গাটা বেশ সুন্দর আর খুবই বড় জায়গাটা। এখানে বসে তোমরা আড্ডা মারতে পারো বা শুট পারপাসের জন্য ইউজ করতে পারো। আর এখান থেকে বেরিয়ে উল্টো দিকে সোজা চলে গেলে রয়েছে ক্লক টাওয়ারের উল্টো দিকেই শুরু হচ্ছে, মানে ডান দিক থেকেই শুরু হচ্ছে স্ট্রিট ফুডের স্টলগুলো। এখানে ক্লক টাওয়ারের পাশেই তোমরা পেয়ে যাবে গাড়ি বা স্কুটি রাখার পার্কিং, যেখানে তোমরা সেফলি গাড়ি বা স্কুটি রাখতে পারবে। এই দেখো তোমাদের পুরো স্ট্রিট ফুডের স্টলগুলোকে দেখাচ্ছে। এখানে তোমরা চাইনিজ থেকে কোরিয়ান থেকে শুরু করে ইন্ডিয়ান ডিশ সমস্ত কিছু পেয়ে যাবে। এটা এক কথায় বলতে পারো যে ফুড লাভারদের জন্য স্বর্গ। আমরা এখানে গিয়ে অনেকগুলো ফুড স্টল ঘুরেছিলাম, তার মধ্যে সবার আগে ঢুকেছিলাম এই ব্যাংকক স্ট্রিট ফুড স্টলটাতে। এখানে গিয়ে আমরা ট্রাই করেছিলাম কিছু কাবাবস। এই স্টলটা মেডলি কাবাবসের জন্য। এখান থেকে আমরা এদের একটা কম্বো প্যাক নিয়েছিলাম, যেটা প্রাইস পড়েছিল 230, আর খেতেও বেশ ভালো ছিল। প্রাইসটাও রিজনেবল, খেতেও দারুণ। তারপর কাবাবসকে আমরা চলে গেছিলাম এই মোমো স্টলটাতে। এই মোমো স্টলটা যেখানে ফুড ট্রাকগুলো আছে তার ঠিক বাইরের দিকে উল্টো দিক করে বসে। প্রাইস নিয়েছিল 60 টাকা পার প্লেট। আমার খুব একটা ভালো লাগেনি মোমোগুলো। যাই হোক, মোমো খেয়ে আমরা চলে গেছিলাম আর একটা ফুড স্টলে। এখানে গিয়ে আমি ট্রাই করে নিয়েছিলাম ভাইরাল কর্ন ডগ বা হট ডগ, এই ডিশটা, যেটা প্রাইস পড়েছিল 150 টাকা। আর সত্যি বলতে আমার এই কর্ন ডগ বা হট ডগটা খুব একটা ভালো লাগেনি। জানি এটা খুবই ফেমাস, তাও আমার এর টেস্ট খুব একটা ভালো লাগেনি। পুরো জিনিসটা চিজ অ্যান্ড আলু দিয়ে, তো আমার খুব একটা পছন্দ হয়নি ব্যাপারটা। এরপর এত কিছু খেয়ে আমরা ভাবলাম কিছু ড্রিঙ্কসের আইটেমও ট্রাই করা যাক, তাই আমরা চলে গেছিলাম আর একটা স্টলে। এখানে তোমরা ফ্রুট জুস থেকে শুরু করে অনেক রকমের মকটেলস পাবে। আমি এখান থেকে নিয়েছিলাম ভার্জিন মহিতো। আমি কোথাও গেলে এটাই নিই, কারণ এটা আমার ফেভারিট। আর সত্যি বলতে খেতেও ভালো ছিল, আর প্রাইসটা ছিল 80 টাকা। ওভারঅল বলতে গেলে জায়গাটা বেশ বড় আর খুব সুন্দর। এখানে অনেকগুলোই ফুড স্টল রয়েছে, আমরা সবগুলো তো ট্রাই করতে পারিনি। তোমরা যদি যাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও কি কি তোমরা ট্রাই করবে, আর যারা গেছো তারাও জানিও তোমরা কি কি ট্রাই করেছো। এরপর আমরা দেখি একটা গ্রুপ এসে এখানে খুব সুন্দরভাবে গান করছিল। আমরাও এনাদের গান শুনতে শুনতে আড্ডা মারছিলাম। সন্ধ্যেটা পুরো জমে গেছিল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, টাটা।